নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে করলেন দুইটি প্রশ্ন। প্রথম হলো, কোন কাজ একজন স্ত্রী তার স্বামীর আগে করতে চায়, আর এমন কোন জিনিস আছে যা একটি স্ত্রী তার স্বামীকে মৃত্যুর আগ পর্যন্ত দিতে চায় না। বন্ধুরা, আজকের এই রহস্যময় কাহিনী আপনাকে অনেক কিছু শেখাবে। এই কাহিনীর মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন একজন স্ত্রী তার স্বামীকে কোন জিনিসটা দেয় না, আর কোন কাজটি সে তার স্বামীর আগে করতে চায়। বন্ধুরা, দেখতে গেলে বিবাহের পরে একজন স্ত্রী সম্পূর্ণরূপে নিজেকে তার স্বামীকে সমর্পণ করে দেয়। একটি স্ত্রীর প্রত্যেকটি জিনিসের উপর তার স্বামীর অধিকার থাকে। একই রকমভাবে একজন পুরুষেরও সব কিছুর উপর তার স্ত্রীরই অধিকার থাকে। একজন মহিলা তার স্বামীকে খুশি করার জন্য স্বেচ্ছায় তার সেই সমস্ত কিছু তার স্বামীর হাতে তুলে দেয়, যাতে তার স্বামী খুশি হয়। কিন্তু এমন কোন জিনিসটা আছে যা একজন স্ত্রী মৃত্যু পর্যন্ত তার স্বামীকে দেয় না? এমন কোন কাজ আছে যা একজন স্ত্রী তার স্বামীর আগে করতে চায়? বন্ধুরা, এই প্রশ্নটি শুনতে একটু অবাক মনে হলেও এই প্রশ্নটি আমাদের ধর্মগ্রন্থ এবং আমাদের রীতিনীতির থেকে আলাদা কিছু নয়। তাই এর উত্তর অধিকাংশ মানুষই হয়তো জানে। এমন কোন জিনিস আছে যেটা একজন পুরুষ বেঁচে থাকতে তার স্ত্রীকে দিতে পারে, কিন্তু একজন স্ত্রী তা দিতে পারে না? তাহলে চলুন এই কাহিনীর মাধ্যমেই এই সমস্ত কথা বিস্তারিতভাবে জানা যাক। বন্ধুরা, কাহিনী একটু পুরনো। একবার মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু তাদের শেষ নাগের শয্যায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন মাতা লক্ষ্মী ভাবলেন, কেননা আজকে শ্রীহরি বিষ্ণুর কাছ থেকে কিছু জ্ঞানের কথা জেনে নেওয়া যাক। এমনটা ভেবেই তিনি শ্রীহরি বিষ্ণুকে কিছু প্রশ্ন করতে লাগলেন, যার উত্তর শ্রীহরি বিষ্ণু খুবই সরলভাবে দিচ্ছিলেন। প্রশ্ন করতে করতেই মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুর কাছে এমন একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন যে প্রশ্নটি খুবই রহস্যময়ী ছিল। মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে বললেন, হে শ্রীহরি বিষ্ণু, আজকে আপনি আমাকে বলুন, একটি স্ত্রীর সম্পর্ক তার স্বামীর সঙ্গে প্রেম, ভালোবাসা এবং ত্যাগের দ্বারা তৈরি হয়। যদি এর মধ্যে কোনো একটি জিনিসের অভাব থাকে তাহলে সম্পর্কের মাধুর্য খণ্ডিত হয়। অনেক সময় তো এইসব জিনিসের অভাবের কারণে সম্পর্ক সম্পূর্ণরূপে নষ্টও হয়ে যায়। বলা হয়, স্বামী স্ত্রীর সম্পর্কে ছল কপটের কোনো স্থান নেই। যদি স্বামী স্ত্রীর মধ্যে ছলনা চলে আসে তাহলে সম্পর্ক শেষ হওয়ার পর্যায় পর্যন্ত চলে যায়। আর যেখানে প্রেম থাকে, বিশ্বাস থাকে, সেখানেই গৃহস্থ জীবন সুখের হয়। আর যেখানে সামান্য পরিমাণও কলহ এবং ক্লেশ থাকে সেখানে স্বামী স্ত্রীর জীবন দুঃখের এবং দুর্দশায় ভরে যায়। এমন পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো দৃঢ়তা থাকে না। তাই হে দেব, আমি আজ আপনার কাছে জানতে চাই, একজন স্ত্রী এমন কোন জিনিস আছে যা তার স্বামীকে মৃত্যু পর্যন্ত দিতে চায় না, আর এমন কোন কাজ আছে যা একজন স্ত্রী তার স্বামীর আগে করতে চায়। সাধারণত আমরা দেখি একজন স্ত্রী তার প্রত্যেকটি কাজে তার স্বামীকেই আগে রাখতে চায়। তাহলে এমন কোন কাজ আছে যেই কাজটি একজন স্ত্রী তার স্বামীর আগে করতে চায়? মাতা লক্ষ্মীর এই প্রশ্ন শুনে শ্রীহরি বিষ্ণু বললেন, হে দেবী লক্ষ্মী, তোমার এই প্রশ্নের উত্তর আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে দিতে চাই। মনোযোগ সহকারে শুনবে। পৃথিবীলোকে একটি খুব সুন্দর নগরী ছিল। সেই নগরের রাজার পুত্রের বিবাহ হওয়ার ছিল। রাজার মহলে, রাজার নগরের চারপাশে ফুল দিয়ে সাজানো হচ্ছিল। এদিকে রাজকুমারের বিবাহ যে রাজকন্যার সঙ্গে হতে চলেছিল সেই রাজকন্যা খুবই রূপবতী ছিলেন। রাজকুমার নিজের রাজকুমারীর কথাই ভাবছিল। সে তার কক্ষে শুয়ে শুয়ে তার স্ত্রীর সম্বন্ধেই ভাবছিল। রাজকুমারীর কথা ভাবতে ভাবতেই হঠাৎই তার মনে রাজকুমারীর সঙ্গে দেখা করার ইচ্ছা জন্মালো। রাজকুমার সেই সময়ই রাজকুমারীর কাছে যেতে চাইছিল। তাই সে একটি পরিকল্পনা বানালো। সে রাজমহলে সবার দৃষ্টি এড়িয়ে আস্তাবলে পৌঁছলো এবং আস্তাবল থেকে একটি ঘোড়া নিয়ে রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎ করতে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে সে যখন একটি জঙ্গলের পথ অতিক্রম করছিল তার খুবই পিপাসা পেয়ে গেল। এখন তো রাজকুমার তৃষ্ণার চোটে ব্যাকুল হয়ে যাচ্ছিল। কোথাও কোনো পুকুর, জলাশয় অথবা কুয়ো সে দেখতে পাচ্ছিল না। যদি কোথাও কোনো পুকুর সে দেখতে পাচ্ছিল তাতে জল ছিল না। এইভাবেই তৃষ্ণায় ব্যাকুল হয়ে রাজকুমার একটি কুঠিরের সামনে পৌঁছলো। কুঠিরের পাশেই একটি কুয়ো ছিল।
কুয়োটিকে দেখে রাজকুমার ভাবতে লাগলো হয়তো এই কুয়োর ভিতর সে জল পেতে পারে। রাজকুমার যখন কুয়োর ভিতরে তাকালো সে দেখলো কুয়োর ভিতর সত্যি সত্যিই জল ছিল। জল দেখে রাজকুমারের পিপাসা আরও তীব্র হয়ে গেল। তখন সে তাড়াতাড়ি কুয়ো থেকে জল তুলল এবং সেই জল পান করলো। যখন সে তৃপ্তি করে জল পান করে নিল সে দেখলো ওই কুঠির থেকে একটি বৃদ্ধা বেরিয়ে আসছেন। তখন সে বৃদ্ধা রাজকুমারকে বলতে লাগলো, হে পথিক, তুমি এই কুয়োর জল পান করে নাওনি তো? এই কুয়ো একটি ঋষির দ্বারা অভিশপ্ত। এই কুয়োর জল যে পান করে সে নরভক্ষিতে পরিণত হয়, নরখাদক হয়ে যায় সে। আজ থেকে তুমিও প্রতিদিন রাত্রে নরখাদকে পরিণত হয়ে যাবে, আর সেই সময় তোমার সামনে যেই আসুক না কেন তুমি তারই ভক্ষণ করবে। সেই সময় তুমি এটা কখনোই ভাবতে পারবে না যে এ আমার মা, এ আমার বাবা, অথবা এ আমার স্ত্রী। সেই সময় তোমার সামনে যেই আসবে সে শুধুমাত্র তোমার ভোজন হবে। তখন রাজকুমার বলতে লাগলো, হে বৃদ্ধা মা, আমি এবারে কি করব? আমি যদি নরভক্ষী হয়ে যাই তাহলে তো আমি নিজের মানুষদেরকেই মেরে ফেলবো। এর থেকে তো ভালো হবে আমি নিজেই মরে যাই। তুমি কি বলতে পারো এই অভিশাপ থেকে আমি কি মুক্তি পেতে পারবো কখনো? তখন সে বৃদ্ধা বলতে লাগলো, হ্যাঁ রাজকুমার, তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারো, কিন্তু তার পথ খুবই কঠিন। এই রাজ্যের দক্ষিণ প্রান্তে একটি উঁচু পর্বত রয়েছে। সেই পর্বত গভীর বনভূমি দ্বারা বিস্তৃত। সেই পর্বতের উপরই একটি সঞ্জীবনী নামক ঔষধি বৃক্ষ আছে। যদি তুমি ওই বৃক্ষের রস পান করো তাহলে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারবে। কিন্তু একটা কথা মনে রাখবে, রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি কোনো নির্জন জায়গায় রাত্রি বাস করবে, কারণ তুমি যদি কোনো নগরে বা কোনো জনমানবপূর্ণ জায়গায় থাকো তুমি সেখানকার মানুষদের ক্ষতি করতে পারো। রাজকুমার বলল, ঠিক আছে বৃদ্ধা মা, আমি তোমার এই কথাগুলোর খেয়াল রাখব। এমনটা বলেই রাজকুমার সেই সঞ্জীবনী নামক বৃক্ষের সন্ধানে বেরিয়ে পড়ল। এদিকে মাতা লক্ষ্মী আর শ্রীহরি বিষ্ণু এই সমস্ত দৃশ্য দেখছিলেন। মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে বলতে লাগলেন, হে প্রভু, আমি কিছু বুঝতে পারছি না, আপনি কিভাবে আমার এই প্রশ্নের উত্তর দিতে চান? শ্রীহরি বিষ্ণু বললেন, দেবী ধৈর্য রাখুন, আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই কাহিনীর মাধ্যমেই পাবেন। আপনি শুধু এই কাহিনীটিকে মনোযোগ দিয়ে শুনুন। এদিকে ওই রাজকুমার ওই দাক্ষিণাত্যের জঙ্গলের দিকে রওনা দিয়ে দিয়েছিল। রাস্তায় যেতে যেতেই সন্ধ্যা নেমে এলো। তখন রাজকুমার ভাবতে লাগলো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরই রাত হয়ে যাবে। আমার কোনো নির্জন স্থানে চলে যাওয়া উচিত। আমি যদি কোনো লোকালয়ে চলে যাই তাহলে সেখানকার মানুষদের ক্ষতি হতে পারে। রাজকুমার ততক্ষণে রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎ করার মনোভাব তো ত্যাগ করেই ফেলেছিল, কারণ সে জানতো সে যদি রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎ করে রাজকুমারীর সে বড় ক্ষতি করে দিতে পারে। এমনটা ভেবেই রাজকুমার একটি নির্জন স্থানে গুহার মধ্যে নিজেকে বন্দী করে নিল। এদিকে রাজকুমার যে গুহায় নিজেকে বন্দী করতে যাচ্ছিল সেই গুহায় একটি ভয়ঙ্কর ভাল্লুক ছিল। সেই ভয়ঙ্কর ভাল্লুকটি অধিকাংশ সময় মানুষের প্রাণ নিয়ে নিত। চারদিকের মানুষের মধ্যে সেই ভাল্লুককে নিয়ে খুবই ভীতি ছড়িয়েছিল। এদিকে রাজকুমার যখন নিজেকে বন্দী করার জন্যে সেই গুহার ভিতরে প্রবেশ করলো সে তার চোখের সামনে ওই ভাল্লুককে দেখতে পেল। এদিকে ভাল্লুকটি যখন রাজকুমারকে দেখলো সে মনে মনে খুবই খুশি হয়ে গেল। সে ভাবতে লাগলো, আজ তো বিনা পরিশ্রমেই আমি ভোজন পেয়ে যাচ্ছি। এমনটা ভেবেই ভাল্লুকটি রাজকুমারের উপর ঝাঁপিয়ে পড়ল। ভাল্লুকটি রাজকুমারকে খেতেই যাচ্ছিল, সেই মুহূর্তেই রাজকুমারের উপর সেই অভিশাপের প্রভাব বিস্তার হতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই রাজকুমার মানুষ থেকে একটি নরখাদকে পরিণত হয়ে গেল। ভাল্লুক দেখলো এ তো আমার থেকেও বেশি ভয়ঙ্কর একটি প্রাণী। সে খুবই ভয় পেয়ে গেল এবং নিজেকে বাঁচানোর জন্য সে এদিক ওদিক লুকাতে লাগলো। নরখাদক রাজকুমারও সেই ভাল্লুককে দেখে ভাল্লুকের উপর ঝাঁপিয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই সে ভাল্লুকটিকে খেয়ে ফেলল। এই প্রকারেই রাজকুমার একটি নরখাদক হিসেবে ওই গুহাতে রাত্রি যাপন করল। সকাল হতেই সে আবার নিজের রূপে ফিরে আসলো এবং নিজের যাত্রা অতিক্রম করতে লাগলো। তখনই গ্রামের কিছু লোকেরা দেখলো এই নবযুবক তো ওই পথ দিয়েই আসছে যেই পথে ওই ভয়ঙ্কর ভাল্লুকটি থাকে। তারা সকলেই ওই যুবককে দেখে আশ্চর্য হয়ে গেল। তারা ভাবতে লাগলো কিভাবে এই যুবক বেঁচে ফিরল। গ্রামের সকলে তাকে জিজ্ঞেস করতে লাগলো, আরে ভাই তুমি কে, আর এখান থেকে কিভাবে তুমি আসছো? এই জঙ্গলে তো একটি ভয়ঙ্কর ভাল্লুক বাস করে যে সবাইকে মেরে খেয়ে ফেলে, তুমি বেঁচে কি করে ফিরলে? তখন রাজকুমার বলল, আরে ভাই আমি কি নিয়ে ভয় পাবো? যেই ভাল্লুকের কথা তুমি বলছো সেই ভাল্লুকটা তো ওই গুহার পাশে মরে পড়ে রয়েছে। আমি তো ওই নরখাদক ভাল্লুকটাকে রাতেই মেরে ফেলেছি।
রাজকুমারের কথা শুনে গ্রামবাসীরা খুবই অবাক হয়ে গেল। রাজকুমারের কথায় তারা কেউই বিশ্বাস করল না। তখন তারা সকলে মিলিয়ে ওই গুহার সামনে গিয়ে দেখল রাজকুমার সত্যি কথা বলছে। সেই গুহার সামনে ওই নরখাদক ভাল্লুকটি পড়েছিল। তখন গ্রামবাসীরা সকলে মিলে রাজকুমারকে নিয়ে রাজার কাছে পৌঁছল। রাজা রাজকুমারের এই কার্যে খুবই প্রসন্ন হলেন। তিনি রাজকুমারের উপর প্রসন্ন হয়ে তাকে উপহারস্বরূপ একটি পক্ষীরাজ ঘোড়া দিলেন। তারপর তো রাজকুমার সেই পক্ষীরাজ ঘোড়া পেয়ে খুবই প্রসন্ন হয়ে গেল। রাজকুমার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে অতি শীঘ্রই ওই পর্বতের উপর গিয়ে পৌঁছল। রাজকুমার যখন পর্বতের উপরে নামল, সে দেখল চারদিকে সঞ্জীবনী নামক উদ্ভিদ চকচক করছিল। তারা অনবরত নিজের রং রূপ বদলাচ্ছিল। বৃদ্ধা রাজকুমারকে আগেই বলে দিয়েছিল যে বৃক্ষ নিজের রং রূপ পরিবর্তন করবে সেই বৃক্ষই সঞ্জীবনী বৃক্ষ। তুমি সেই বৃক্ষের পাতার রসই গ্রহণ করো। রাজকুমার অতি শীঘ্রই ওই সঞ্জীবনী নামক বৃক্ষের রস পান করল এবং সে পুরোপুরি ভালো হয়ে গেল। এদিকে সন্ধ্যা নেমে এসেছিল। সে ওই পক্ষীরাজ ঘোড়ায় চড়ে নিজের রাজকুমারীর নগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সেখানে পৌঁছে সে তার রাজকুমারীর সঙ্গে দেখা করল। এদিকে রাজকুমারীও রাজকুমারের সঙ্গে দেখা করে খুবই প্রসন্ন হয়ে গেল। রাজকুমার তখন নিজের মহলে খবর পাঠিয়ে দিল যে রাজকুমার বিবাহ সম্পন্ন করতে রাজকুমারীর রাজ্যে চলে এসেছে। তার পিতাও যেন বরযাত্রী নিয়ে রাজকুমারীর রাজ্যেই চলে আসে। রাজকুমারের সংবাদ যখন রাজা অবধি পৌঁছল, তখন রাজাও বরযাত্রী নিয়ে রাজকুমারীর রাজ্যে পৌঁছে গেল এবং পরদিন রাজকুমার আর রাজকুমারীর বিবাহ সম্পন্ন হলো। তারপর তারা দুজনে নিজের রাজ্যে ফিরে আসলো। বন্ধুরা, রাজকুমার আর রাজকুমারী দুজনেই খুবই সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে শুরু করলো। কয়েক বছর পর রাজকুমারের গৃহে একটি পুত্র সন্তান জন্ম নিল। পুত্রপ্রাপ্তির আনন্দেই রাজকুমার সমস্ত রাজ্যে আনন্দ অনুষ্ঠান শুরু করে দিল। সমস্ত প্রজাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হলো। এদিকে মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে বলতে লাগলেন, হে প্রভু, আপনার লীলা আমি কিছু বুঝতে পারলাম না। একটি প্রশ্নের উত্তর বলার জন্য আপনি আমাকে একটি রাজকুমারের সমগ্র কাহিনী শুনিয়ে দিলেন, কিন্তু আমি তো এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না। তখন শ্রীহরি বিষ্ণু বলতে লাগলেন, হে দেবী, খুব তাড়াতাড়ি তুমি তোমার প্রশ্নের উত্তর পেতে চলেছ। কয়েকদিন পরেই রাজকুমারের রাজ্যে শত্রুদেশ হামলা করে দিল। রাজকুমার নিজের শত্রুদের সঙ্গে লড়াই করতে যুদ্ধক্ষেত্রে গেল। পক্ষীরাজ ঘোড়ার সাহায্যে সে তার শত্রুদের তো নিজের রাজ্য থেকে বিতাড়িত করে দিল, কিন্তু যুদ্ধে তীর লেগে যাওয়ার কারণে তারও মৃত্যু হয়ে গেল। যখন রাজকুমারের মৃত্যু হয়ে গেল, তখন সকলে মিলে তাকে নিয়ে শ্মশানে যেতে লাগলো। তার স্ত্রী রাজমহলে দাঁড়িয়ে দাঁড়িয়েই বিলাপ করতে লাগলো। রাজকুমারের সমস্ত পরিবারজনেরা তাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। তখন শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, হে দেবী, এই একটা জিনিসই আছে যা একজন স্ত্রী তার স্বামীকে কখনো দিতে পারে না, কিন্তু স্বামী তার স্ত্রীকে দিতে পারে। আমাদের ধর্মের এটাই পরম্পরা। একজন স্ত্রী কখনোই তার স্বামীর মৃত্যুর পর তাকে নিজের কাঁধ দিতে পারে না, আর না তো তাকে শ্মশানের সঙ্গে নিয়ে যাওয়া যায়। রইল বাকি তোমার দ্বিতীয় প্রশ্ন, একজন স্ত্রী তার স্বামীর আগে কোন কাজটা করতে চায়। তবে এর উত্তর হলো, একজন বিবাহিত স্ত্রী সবসময় এটা কামনা করে যে তার মৃত্যু যেন তার স্বামীর আগে হয়ে যায়। সে যেন নিজের স্বামীর কাঁধে চড়েই শ্মশান ঘাটে যেতে পারে। তার স্বামী যেন তার মুখাগ্নি করে তাকে মুক্তি দেয়। এছাড়াও স্বামীর মৃত্যুর পর একজন স্ত্রীর জীবন শূন্য হয়ে যায়। স্বামীকে ছাড়া তার জীবন আর জীবন থাকে না। বলা হয়, স্বামীকে ছাড়া একজন স্ত্রীর কোনো গতি হয় না। স্বামীকে ছাড়া একজন স্ত্রীর জীবন বড়ই কষ্টকারী হয়ে থাকে। সে সকল নারীরা বড়ই ভাগ্যশালী যারা স্বামীর আগে মৃত্যু প্রাপ্ত করে, যাদের নিজের স্বামীর হাতে অন্তিম সংস্কার হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।